হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আমি তন্নি আক্তার বলছি, গাজীপুরের কাপাসিয়া থেকে। যে যেখানে আছেন আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ছোট ছোট কিছু অংশ নিয়ে ভিডিওটাকে সাজাইছি। আজকের ভিডিওটি শুরু করলাম দুপুরের রান্নাবান্না দিয়ে। তো এখানে কিছু গুঁড়া মাছ নিয়েছি রান্না করার জন্য। তো এগুলো মলা মাছ ছিল। তো পেঁয়াজ মরিচ সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে একবারে বসিয়ে দিয়েছি তেলের মধ্যে, মানে মলা মাছের চচ্চড়ি করে নিচ্ছি। অনেক দিন আগে এটা ছিল মাছগুলো, তাই ভাবলাম চচ্চড়ি করে নিয়ে ভালো লাগবে, অন্য কিছু দিয়ে রান্না করলে ভালো লাগবে না খেতে। এই যে আমি সুন্দরভাবে মাছগুলো ভেজে চচ্চড়ি করে নিয়েছি। কমেন্ট করে জানাতে পারেন আমার মলা মাছের চচ্চড়িগুলো কেমন হয়েছে। আর এদিকে আমি একটু ব্রয়লার মুরগি রান্না করব, তার জন্য কড়াই গরম করে তেল দিয়ে পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। এখন ভালোভাবে আরেকটু ভেজে নেব। এখন আরেকটু ভেজে তারপর পানি দিয়ে দিব। তো ব্রয়লার মুরগিটা নিয়ে এসেছিল 1 সপ্তাহ আগে, আমি বিরিয়ানি রান্না করেছিলাম, তারপরে আবার রান্না করে খেয়েছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করিনি, তো ভাবলাম আজকে শেয়ার করি। তো ওই যে এখানে মশলাগুলো পাটায় বেটে নিয়েছিলাম, এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আগে একটু কষিয়ে নেব মশলাটা, যাতে কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। এই যে একটু জাল করে নিয়েছি। এখন পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে দিব। এই তো পরিমাণ মতো সব কিছু দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নেব। এই তো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেল উপরে উঠে গেছে। এখন মুরগির গোস্তটা দিয়ে দিলাম। এই যে এখন আরও ভালোভাবে জাল করে কষিয়ে নেব। এইভাবে রান্না করলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। এই যে আমি আরও ভালো করে জাল করে নেব, শুকনো শুকনো করে কষিয়ে নেব। আমি সাথে কিছু আলুও দিয়ে দেব। আলু দিলে খেতে কিন্তু আরও অনেক ভালো লাগে। এই যে আলু দিয়ে দিলাম। আমি এখন আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। কে কে এইভাবে ব্রয়লার মুরগি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে গোস্তটা পানি শুকিয়ে শুকিয়ে গেছে। এখন আমি একটু জিরে বাটা দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে নেব। মুরগির গোস্ত থেকে কিন্তু অনেক সুন্দর ফ্লেভার আসছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এই তো আমি বুনা বুনা করে নামিয়ে নিয়েছি। এখন আমি কিছু পাতাকপির পাপোড়া বানিয়ে নেব। এখানে আতপ চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সাথে বেটে দিয়েছি। তারপর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, তারপর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, তারপর বাটা মশলাও দিয়ে দিয়েছি। তারপর সাথে কিছু আটাও দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। গরম গরম এই পাপোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আমি 2 দিন যাবৎ রেখে দিয়েছি পাতাকপিটা ফ্রিজে, কিন্তু সময়ের জন্য পারছি না। তো ভাবলাম আজকে হাজব্যান্ড বাড়িতে, মেয়েও বাড়িতে, তো পাপোড়াগুলো বানিয়ে ফেলি। গরম গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে, শুধু শুধুও খেতে ভালো লাগবে। কে কে এভাবে পাপোড়া বানান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের একটি লাইকে কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগায়। অবশ্যই আমার ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দিবেন। এই যে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, কড়াই তেল দিয়ে দিয়েছি। কড়াইটাও ভালোভাবে গরম হয়ে গেছে প্রায়। এই যে আমি এখন আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব। আমার কাছে তো ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে, কিন্তু ভাজা পোড়া বেশি খেলে একটু গ্যাস্ট্রিক হয়ে যায়, তার কারণে বেশি একটা খাওয়া হয় না। তো এই সিজন আসলে কিন্তু আমি প্রতি বছরই বাঁধাকপির পাপোড়া বানিয়ে খাই, ভালোই লাগে খেতে। এই যে একটা একটা করে আমি দিয়ে দিলাম সবগুলো। এই পাপোড়াটা বানাতে কিন্তু আস্তে আস্তে জাল দিতে হবে, বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে। এই তো আমার
অনেক আগুন জ্বলে গিয়েছিল, মনে হচ্ছিল পুড়ে যাবে। তখন আমি কড়াইটা নিচে নামিয়ে নিয়েছি, নামিয়ে তারপর বড়াগুলোকে উল্টে দিচ্ছি। এই যে উল্টে দিয়ে তারপর আবার আমি চুলায় বসিয়ে দেব। এই তো চুলায় বসিয়ে নিলাম। এখন অপর সাইডটা ভালোভাবে ভেজে তারপর উঠিয়ে নেব। এই তো এইগুলো অর্ধেকগুলো ভাজা হয়ে গেছে, আর অর্ধেক রয়েছে, আর অর্ধেকগুলো আমি কড়াই দিয়ে দিয়েছি। এই তো এখন এগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।